আর্থ আওয়ার জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষার সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় দিনটি। এরই জেরে স্থানীয় সময় শনিবার গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক অ্যাক্রোপলিসের বাতি নিভিয়ে দেওয়া হয়। রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত বন্ধ থাকে বিভিন্ন হোটেল, পার্লামেন্ট ভবন সহ উত্তরাঞ্চলের হোয়াইট টাওয়ারের আলো। একই দিন আর্ক দো ট্রিয়াম্ফ, সেন্ট পিটার্স স্কোয়ার এবং লন্ডন আইয়ের আলো নিভিয়ে আর্থ আওয়ারে অংশ নেয় ফ্রান্সের প্যারিস, যুক্তরাজ্যের লন্ডন ও ভ্যাটিকান সিটি। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের উদ্যোগে প্রতিবছর আয়োজিত সচেতনতামূলক এ কর্মসূচিতে অংশ নেয় জাপান ও হংকং। এবারও টোকিও টাওয়ার ও ভিক্টোরিয়া হারবারের বাতি নিভিয়ে সমর্থন জানায় দেশ দুটি। আর্থ আওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক ইভেন্ট। এর প্রচারের কাজ করা জরুরি, যা আমাদের জীবনযাত্রা পরিবর্তনে কাজ করতে পারে। এদিকে তাইপের ঐতিহ্যবাহী 101 ভবনের বাতি নিভিয়ে আর্থ আওয়ারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান। বিভিন্ন স্থাপনা ও সরকারি ভবনগুলোর আলো নিভিয়ে আর্থ আওয়ার পালন করা হয় পর্তুগালের লিসবনে। আর্থ আওয়ারে একাত্মতা প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও একই দিন নিভিয়ে দেওয়া হয় নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট ভবনের বাইরের সব বাতি। আর্থ আওয়ার চলাকালে 1 ঘন্টা সবাইকে উৎসাহী করা হয় অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে রাখতে। পিছিয়ে নেই জনবহুল দেশ ভারতও। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে কলকাতার হাওড়া ব্রিজ, মুম্বাইয়ের মতো বড় বড় শহর যেন 1 ঘন্টার জন্য নিমজ্জিত হয় অন্ধকারে। নষ্ট করার মতো পর্যাপ্ত জ্বালানি আমাদের নেই, তাই এর পরিমিত ব্যবহার করতে হবে যাতে জলবায়ুর বিরূপ পরিবর্তন মোকাবিলা করা যায়। 2007 সালে প্রথমবারের মতো আর্থ আওয়ার পালন শুরু করে অস্ট্রেলিয়া। এরপর থেকে প্রতি বছর মার্চের শেষ শনিবার পালন করা হয় ব্যতিক্রমী এই দিনটি। মৌসুমী সাথী, সময় সংবাদ।